মাটন কার না পছন্দ বলো? আমার তো খুবই প্রিয়, তাই আজকে একটা মাটনের কষার পারফেক্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে একটা গরম মশলা আমরা বানিয়ে নেবো। আমরা এর জন্য ইউজ করছি গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাগুলোকে সামান্য নুন দিয়ে আমি কড়াইতে ড্রাই রোস্ট করে রেখে দেবো। তারপরে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, আর 5টা মতন কাঁচা লঙ্কা, আর 400 গ্রাম মতন পেঁয়াজ। এখানে আমি 700 গ্রাম মতন মাটন বানাচ্ছি, তো 700 গ্রাম মতন মাটনটা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেবো, তাহলে নুনটা সুন্দরভাবে মাটনে ঢুকবে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এই আদা রসুন পেস্টটা দেওয়ার পর এটাকে আমরা 10 মিনিট মতন ভালো করে কষাবো। 10 মিনিট মতন ভালো করে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপরে এই পুরোটাকে আবার আমি 5-6 মিনিটের মতন সুন্দর করে লালচে লালচে করে কষাবো। তারপরে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি ইউজ করব অল্প অল্প করে গরম জল, আর গরম জল ছাড়া ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না, তাহলে মাংস কিন্তু সেদ্ধ হবে না। তো গরম জল দেওয়ার পরে আমি ঢেকে ঢেকে আমি এটাকে 50% মতন সেদ্ধ করব। যখনই এটা নিচে লেগে যাবে অল্প একটু গরম জল দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু দই আর যে বানিয়ে রাখা গরম মশলাটা, এটা দেওয়ার পরে আরও 20-25 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করব। তৈরি হয়ে গেল আমাদের মাটন কষা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে গার্নিশ করেছি।